اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. মুবারক হো মাহে রমাদান। প্রিয় দর্শক, রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। গোটা রমজান মাস ব্যাপী বিশেষ আয়োজন এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, পাওয়ার্ড বাই স্বপ্নধরা। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি বিশ্বসেরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজদের সফলতার জীবনী এবং তাদের সুললিত কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন প্রতিভাবান হাফেজে কোরআন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ এহসানুল্লাহ, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ মোহাম্মদ এহসানুল্লাহ। চলুন হাফেজ মোহাম্মদ এহসানুল্লাহর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ এহসানুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাবা মা আছে? আলহামদুলিল্লাহ বেঁচে আছে। বেঁচে আছে, মাশাআল্লাহ। বাবা কি করে? আমার আব্বু মোহাম্মদপুর গ্রাফিক্স আর্ট সরকারি কলেজের একজন ইমাম খতিব। মা আছে? জি আলহামদুলিল্লাহ। বাবা কি হাফেজ? আলহামদুলিল্লাহ হাফেজ। বাবাও হাফেজ? আলহামদুলিল্লাহ। ভাই বোন কতজন? আমাদের 6 ভাই 2 বোন। 6 ভাই? জি আলহামদুলিল্লাহ। 6 ভাই হাফেজ আলহামদুলিল্লাহ। 6 ভাই হাফেজ? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে তো তোমার বাবা মা অনেক সৌভাগ্যবান একজন বাবা মা, যার ঘরে 6টা হাফেজ। আচ্ছা হাফেজ ইহসানুল্লাহ, আমার মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এদিকেই হাফেজের সংখ্যা এখন খুব বেশি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে হাফেজ এবং আলেমদের সংখ্যা অনেক বেশি অনেক আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমের জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তুমি এইটাকে কিভাবে মূল্যায়ন করছো যে তোমরা 6টি ভাই কোরআনের হাফেজ? অনেকের তো একটা ইচ্ছা থাকে, এক ভাই হাফেজ, এক ভাই আলেম, এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার, পাইলট, এইভাবে। জি। কিন্তু তোমার বাবা একজন হাফেজ, তোমার পরিবারের 6টি ভাই তারা সবাই হাফেজ। এটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের একটা অনুগ্রহ, বিশেষ অনুগ্রহ, ফজল ও করম। এবং আমার আব্বার অত্যন্ত পরিশ্রম এবং একটা স্বপ্ন ছিল যে আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকজন সন্তান দিবেন, আচ্ছা, সবাইকে যেন দিনের লাইনে বিশেষ করে হাফেজ কোরআন বানাতে পারে, সেরকম একটি স্বপ্ন এবং চেষ্টা পূর্ব হতেই ছিল। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ এখনও আমার আব্বা আম্মার যত নাই নাতনি আছেন বা এখনও সামনে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সকলকে নিয়েই একই একটা একই নিয়তে যে তোমার পরবর্তী জেনারেশন যারা আছে, জি জি, তুমি বা ভাইরা যারা বিবাহ শাদী করবে, আল্লাহ অবশ্যই সন্তান দিবেন, তাদের সবাইকে হাফেজ বানাবে, আলেম বানাবে। জি আলহামদুলিল্লাহ। এই লাইনে লেখাপড়া? জি আলহামদুলিল্লাহ, অনেকে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই লাইনে লেখাপড়া করলে ভালো সুযোগ সুবিধা তো পাওয়া যাবে না, হয়তো বা দুনিয়া ফ্যাসিলিটি কম, অনেকেই বলে, কিন্তু আমি বিশ্বাস করি না। আখিরাতের সফলতা তো অবশ্যই, এটা তো তুলনাই নেই। তুমি কি মনে করো? সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়া ও আখিরাতের মধ্যে আমরা তো প্রাধান্য দেই আখিরাতকে। সেই উদ্দেশ্যেই যেই লাইনে লেখাপড়া করলে আমরা আখিরাতে সফল কাম হতে পারবো, সেই লাইনটাকে আমরা প্রাধান্য দেই। তবে এই কথা সত্য যে দুনিয়াবি বিষয়ে লেখাপড়া করলে দুনিয়াবি বিষয়ে সে পারদর্শী হবে এবং দুনিয়াতে সে সাকসেসফুল বা সাফল্যমণ্ডিত হবে। পরকালীন তার কতটুকু কি হয় এটা বলা যায় না। তবে কোনো মানুষ বা কোনো বান্দা যদি দুনিয়াবি এবং পাশাপাশি আখিরাতের লাইনে লেখাপড়া করে, আখিরাতকে প্রাধান্য দেয়, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতে তাকে সাফল্যমণ্ডিত করবে। মাশাআল্লাহ, তোমার এই কথাটাই যে
দুনিয়া জেনারেল লাইন হোক আর আমাদের অ্যারাবিক লাইন হোক, জি অর্থাৎ অ্যারাবিক লাইনে পড়লেই তার সফলতা কম হবে, দুনিয়াবি সুযোগ সুবিধা তা কিন্তু না। না একজন হাফিজে কোরআন, আমরা যদি প্রথমে তোমাকে একজন হাফিজে কোরআন হিসেবে যদি আমরা বিচার করি, তোমার সফলতা কিন্তু হাফেজ দিয়ে, জি অনলি কোরআনের হাফেজ, জি এবং হাফেজের মর্যাদা এবং তার শান, তার মান, তাদের মর্যাদা কিন্তু যেমন আল্লাহর কাছেও আছে, দুনিয়াতেও আছে। আছে। মাশাআল্লাহ, ইহসানুল্লাহ, চমৎকার বলছিলে। বর্তমানে কি করো? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই বছর দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। দাওরায়ে হাদিস শেষ? জি তার আলহামদুলিল্লাহ। মানে তুমি মাওলানা হয়ে গেছো? আলহামদুলিল্লাহ। কোন মাদ্রাসা থেকে? মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসা হতে। তো হাফেজ ইহসানুল্লাহ, আমরা যতটুকু শুনলাম যে তুমি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে জায়গা করে নিয়েছো। কোন দেশে তুমি গিয়েছিলে? আমি ইরান এবং তুরস্কে গেছি। দুইটি দেশে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে ইরান গিয়েছিলে? জি 2017-তে গেছি ইরানে, 2018-তে গেছি তুরস্কে। তো ইরানে কি রেজাল্ট ছিল তোমার? ইরানে আলহামদুলিল্লাহ আমি থার্ড হয়েছিলাম। থার্ড? জি মানে তৃতীয় স্থান জি অধিকার করেছো। তৃতীয় স্থান অর্জন করেছিলাম। পরের বছরই কিন্তু তুমি আবার তুরস্কে গেছিলাম। তুরস্কে গিয়েছিলে। জি সেখানে আলহামদুলিল্লাহ ওখানেও ভালো তেলাওয়াত করেছি, কিন্তু পুরস্কার যেহেতু ওই রাষ্ট্রে 3 জনকে দেয় আর কি, আচ্ছা, আমি 3 জনের ভিতরে ছিলাম না। তো দুইটি আন্তর্জাতিক কম্পিটিশনে সেখানে তোমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল। জি আলহামদুলিল্লাহ। তো কয়টি প্রশ্ন করেছিল তোমাকে ইরানে? ইরানে তো 3টা রাউন্ড হয়েছিল, প্রত্যেক রাউন্ডের মধ্যে 3টা করে প্রশ্ন করেছিল আর কি। 3টা করে? জি তারপর 9টি প্রশ্ন জি করেছিল, জি হ্যাঁ? আচ্ছা। তো 9টি প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়েছো আলহামদুলিল্লাহ অবশ্যই। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে কেমন লাগছিল তোমার জীবনের প্রথম বিদেশে? অবশ্যই আসলে অনুভূতি, এই আন্তর্জাতিক প্রতিযোগিতা যেহেতু আমাদের দেশে বিগত বছর আর অনেকবার হয়েছে, এবং আমাদের সিনিয়র বড় ভাইয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে, সেই সুবাদে অনুভূতি এবং লক্ষ্য উদ্দেশ্য বড় ছিল যে ভালো কিছু করবো ইনশাআল্লাহ, এবং আত্মবিশ্বাস ছিল এই জন্য যে বাংলাদেশের হাফেজে কোরআনরা বিশ্বের দরবারে প্রথমবার নয় অনেকবার একাধিকবার ভালো করেছে এবং প্রথম স্থান অর্জন করেছে একাধিকবার। সেই হিসাবে আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমিও ইনশাআল্লাহ ভালো করবো ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা লাগিয়ে দিলাম ইহসানুল্লাহ, একজন সফল হাফেজে কোরআন, একটি সুখী পরিবার, যে পরিবারে 6 জন সন্তান হাফেজ, তার বাবাও হাফেজ, 7 জন হাফেজের বসবাস। কত বড় সৌভাগ্য, কত বড় তাকদীর, কত বড় কপাল তোমার বাবার এবং তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। হাফেজ ইহসানুল্লাহ, তোমার একটা আত্মবিশ্বাস ছিল যে ভালো রেজাল্ট করবে। জি আচ্ছা, তো আমরা এবারে ওইখানে তোমাকে যে কয়টি প্রশ্ন করেছে তার মধ্য থেকে একটি প্রশ্ন আমরা যে তুমি উত্তর এখানে আর কি তেলাওয়াত করে আমাদের কিছু শোনাবে। জি অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا. إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا. إن الذين
الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم মাশাআল্লাহ, হাফেজ মোহাম্মদ ইহসানুল্লাহ, খুব চমৎকারভাবে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করলে। তো এখন তুমি এই যে তারাবি কি পড়তেছো? জি আলহামদুলিল্লাহ। কোথায় তারাবি পড়াচ্ছ? মিরপুর 11:30-তে। 11:30। কত বছর ধরে তারাবি পড়াচ্ছ? প্রায় 12 বছর যাবত। 12 বছর, এক যুগ হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ। তো তুমি হাফেজ হওয়ার সাথে সাথে তারাবি? জি জি। আচ্ছা আচ্ছা, তা হাফেজ কোথায় হলে তুমি? হেফজ শেষ করেছি আমাদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, সরাইল নামক থানার ভুইসর নামক একটি গ্রামে। ওখানে আমি হেফজ সবক শেষ করেছি আর কি। উস্তাদের নাম কি? উস্তাদ আমার কাকা, ছোট কাকা হাফেজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব। আচ্ছা, ওনার কাছে আমি প্রাথমিক অবস্থায় হেফজ কমপ্লিট করেছি আর কি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি ইলমে তাজবিদের ব্যাপারে, ইলমে তাজবিদের উপর ভালো যোগ্যতা অর্জনের উদ্দেশ্যে আমি ঢাকা যেতে পারি মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে আমি কয়েক বছর দাওর শোনানোর জন্য। জি, দাওর শোনাই। তো হিফজ কি তোমার কেমন সময় লাগলো হিফজ কমপ্লিট করতে? হিফজে আমার সময় লেগেছে 3.5 বছর সবক শেষ করতে আর কি। আচ্ছা, পরে আরো 2 বছর আমি দাওর শোনাইছি। তাহলে বেশ একটা সময় হিফজের পেছনে তুমি জি ব্যয় জি করেছো। জি জি। মাশাআল্লাহ। তো ইহসানুল্লাহ, আমরা অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। হাফেজ মাওলানা ইহসানুল্লাহ, সামনে কি টার্গেট তোমার? আলহামদুলিল্লাহ, আগামী বছর এবং আরো দীর্ঘ কয়েকটি বছর আমি ইলমি লাইনে মেহনত করার ইচ্ছা আমার রয়েছে। আচ্ছা, সেই সুবাদে দেশে এবং দেশের বাইরে দাওরা হাদিসের পরে ইফতা করছো, ইফতা করবে? জি, ইফতা পড়বো ইনশাআল্লাহ, এবং তাফসীরুল কোরআন সম্পর্কে পড়ব। চেষ্টা রয়েছে দেশে এবং দেশের বাইরে কোন ইউনিভার্সিটিতে পড়ার টার্গেট আছে? জি অবশ্যই রয়েছে। মাশাআল্লাহ। হাফেজ ইহসানুল্লাহ, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার আগে আরেকটি তেলাওয়াত কি শুনতে পারি কিনা? জি অবশ্যই। আচ্ছা, তাহলে তোমার কাছ থেকে আমরা আরেকটি তেলাওয়াত শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا
سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم মাশাআল্লাহ ইহসানুল্লাহ একেবারেই শান্ত এবং ধীর গতিতে তেলাওয়াত করলে। তুমি কি পবিত্র কোরআনুল কারীম একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই তেলাওয়াত করতে পারবে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এই তেলাওয়াতটা কিন্তু খুব কঠিন, দ্রুত পড়াটা খুব ইজি হলো, কিন্তু এই ধীর গতির তেলাওয়াতটা কিন্তু কঠিন। আর কোরআনের হক আদায় করতে হলে কিন্তু এইভাবেই তেলাওয়াত করা দরকার। জি জি অবশ্যই। আহসানুল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। তোমরা আরো এগিয়ে যাও, আরো তোমরা নিজেদের জন্য সফলতা নিয়ে আসো, দেশের জন্য সফলতা বয়ে আনো। আমরা এই প্রত্যাশা করছি তোমাদের কাছে, দোয়াও করছি। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াবি দান করুন। আমিন। আমাদের স্টুডিওতে তোমরা আসলে, সময় দিলে খুব ভালো লাগলো। তোমাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবে, এনটিভি পরিবারের জন্য দোয়া করবে। এই বিশাল আয়োজনের ক্ষেত্রে অনেক কলা কৌশলীরা পিছনে তারা খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, তাদের জন্য দোয়া করবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিবারিয়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা ইহসানুল্লাহর সফলতার গল্প শুনলাম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত তার সুললিত কণ্ঠে চমৎকার করে তেলাওয়াত করতেছিল। আমরা এরকমভাবে তেলাওয়াত করা দরকার, তেলাওয়াতের পরিমাণ বৃদ্ধি করা দরকার, অধিক পরিমাণে তেলাওয়াত করা দরকার। মাহে রমাদানের প্রতিটা মুহূর্ত যাতে করে তেলাওয়াত, জিকির আজকার এবং তাসবিহ তাহলিল আমলের মাধ্যমে যাতে করে আমরা কাটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় আবার নতুন কোনো বিশ্বসেরা হাফেজে কোরআনকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।